হাতি মুখে চামড়ার ভাঁজ সুস্পষ্ট, বয়সের ভারে পড়েছেন নুয়ে। তারপরেও কারো সহযোগিতা ছাড়াই হাঁটাচলা, খাওয়া দাওয়া, প্রাকৃতিক ডাকের সাড়া সবই করতে পারেন অনায়াসে। শরীরে নেই বড় কোনো রোগ। মাঝে মধ্যে দুর্বল অনুভব হলে চিকিৎসকের পরামর্শে নেন ভিটামিন ও স্যালাইন। বলছি নোয়াখালীর হাতিয়া দ্বীপের সবচেয়ে প্রবীণ রেহানিয়া গ্রামের বাসিন্দা সাফিয়া খাতুনের কথা। মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। যিনি ১৩৫ বছর বয়সেও প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন। স্বামী সন্তান সবার নাম বলে দিতে পারেন অনায়াসে। ছোট ছেলে আব্দুল মান্নান মাঝির বাড়িতে সবসময় অবস্থান করেন তিনি। মাঝে মধ্যে দুর্বল হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকদের সেবাই সুস্থ হয়ে ওঠেন তিনি। আমার এই চিকিৎসা সেবার জীবনে সবচেয়ে প্রবীণ একজন। ওনার তো আল্লাহর রহমতে ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কিংবা ওই যে ক্রনিক যে রোগগুলা, সেই রোগগুলাই কিছু নয়। উনি হয়তো বার্ধক্যজনিত কারণে একটু দুর্বলতা অনুভব করে। যখন অনুভব করে তখন শুয়ে থাকে, যখন আবার একটু মাল্টিভিটামিন দেওয়া হয় তখন উনি আবার স্বাভাবিক মতো হাঁটা শুরু করে এবং বাড়িতে চলাফেরা করে। অর্ধশত বছর আগে মারা যান স্বামী দেলোয়ার হোসেন। বড় ছেলের আব্দুস শহীদের বয়স ১১০ বছর ছুঁই ছুঁই। আমার মার বয়স আল্লাহ দিলে ১৩০ হইতে ৩৫-এর ভিতর আছে। বাপ মারা গেছে প্রায় দীর্ঘ ৫০ বছরের এরকম হইতেছে। আল্লাহ দিলে এখনো চলাফেরা করে, এখন আড়াগুড়া করে খাইতেছে, লইতেছে, নিজে খায়, নিজে চলে। ছেলের বউ ও নাতি নাতনিরা দেখাশোনা করেন তার। কিন্তু এই বয়সেও সাফিয়া নিজে নিজে খাওয়া, হাঁটাচলা করা সবই করতে পারেন। তাই পরিবারের কেউ তার উপর বিরক্ত নয়। সাফিয়ার বয়সী সহপাঠী কিংবা ভাই বোনদের কেউই বেঁচে নেই। ১৩৭ বছর বয়স আমার খালা। আর খালা নিজে নিজে খায়, নিজে নিজে হাঁটাচলা করে। শাশুড়ি। সাফিয়ার ৪ ছেলে, কোনো মেয়ে নেই। কেউ জিজ্ঞাসা করলে স্বামী সন্তান সবার নাম এক এক করে বলে দিতে পারেন তিনি। জীবনের শেষ সময় এসে গেছে ভেবে সবার কাছে ক্ষমা চেয়ে নেন সুস্পষ্টভাবে। সন্তান ৪ জন। আব্দুল মান্নান, আব্দুল শহীদ, আব্দুল মিলাদ, সাফিয়া খাতুন এই বয়সে কারো উপর নির্ভর নয়। এই অঞ্চলের সবচেয়ে প্রবীণ ব্যক্তি, যা অনেকটা অলৌকিক মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের বুড়িচুনের ২ নং ওয়ার্ডের সাফিয়া নামক একজন মহিলা, যার বয়স ১৩৫ বছর, যা অত্যন্ত আশ্চর্যজনক আমাদের জন্য। বর্তমানে যুগে আমাদের বুড়িচুনে ১০০ বছর উপরে কোনো নারী পুরুষ আছে এটা আমার জানা নেই। আশ্চর্যজনক ঘটনা যে আল্লাহ পাক ওনার জন্য এত বড় একটা নেয়ামত ওনার হাতে দিয়েছেন, যিনি ১৩৫ বছর বয়সে চলাফেরা থেকে শুরু করে উনি সকল কিছুতে উনি স্বয়ং সম্পূর্ণ সচেতন। প্রবীণ সাফিয়া খাতুনের সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করেছেন তার স্বজন ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, RTV।